হাতিরঝিল নাম শুনলেই স্বস্তির একটা চিত্র চোখের সামনে ভাসে। রাজধানীর ইট পাথরের মাঝে প্রকৃতি আর স্থাপত্যের মেলবন্ধন। এই প্রকল্পকে আরও নান্দনিক করতে নেওয়া হয়েছে গুচ্ছ পরিকল্পনা। ২১শে টেলিভিশনের কাছে সেই পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। হাতিরঝিল প্রকল্প উদ্বোধন করা হয় ২০১৩ সালে। এটি রাজধানীর অন্যতম সফল নগরায়ণ উদ্যোগ। লেক, সেতু, উড়াল সড়ক, ফুটপাত, জলাধার সহ সবকিছুই পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধান শেষ হয়ে রাজুক দায়িত্ব পাওয়ার পর প্রকল্পে বেশ কিছু উন্নয়ন কাজ করা হয়। ২১শে টেলিভিশনকে এসব কথা জানিয়েছেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আমরা ৩টা পরিকল্পনা নিচ্ছি। আমরা কিছু স্বল্পমেয়াদী কাজ করব, কিছু মধ্যমেয়াদী কাজ করব, কিছু দীর্ঘমেয়াদী করব। তিনি বলেন, এবারের অতিবৃষ্টিতে রাস্তার বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব নিয়মিত মেরামতের পাশাপাশি স্বস্তিদায়ক যোগাযোগ নিশ্চিত করতে কাজ শুরু হবে শিগগিরই। এবার কিন্তু বর্ষাকালটা একটু দীর্ঘায়িত হয়েছে, খেয়াল করছেন? আমরা কিন্তু লাগাতার এটাকে রিপেয়ারিং করছি। এই রাস্তার কাজটা আমরা শুরু করে দিচ্ছি। আমরা অলরেডি এটা টেন্ডার করছি, নোয়া দিচ্ছি, সব কমপ্লিট। এটা এই ২-১ দিনেই কাজটা দৃশ্যমান। রাজুক চেয়ারম্যান জানান, পানির ময়লা দুর্গন্ধ দূর করতে নেওয়া হচ্ছে বহুমুখী পদক্ষেপ। যদিও ওই বর্জ্যের কাজটা আমাদের না, তারপরেও কিন্তু যেহেতু হাতিরঝিলটা আমাদের, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বলছে একটা মিটিং হয়েছে, পরবর্তী মিটিংগুলোতে যেন রাজুকের প্রতিনিধি রাখা হয়। রাজুক এই ভূমিকাটা পালন করতে চায়, যে কারণ এই কোঅর্ডিনেশনটা দরকার। আমাদের কিছু কেমিক্যাল আছে যেগুলো আমরা ইউজ করব, পাশাপাশি আমরা ম্যানুয়ালিও কাজ করব, এবং এটা আমরা একটা মহাপরিকল্পনা নিচ্ছি। রাতের অন্ধকার দূর করে পর্যাপ্ত আলো নিশ্চিত করতে নেওয়া হয়েছে পরিকল্পনা। যে প্রত্যেকটা লাইট খুলে 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 দেখছে কোনটাকে রিপেয়ার করা যায়। অনেক লাইট কিন্তু অন্তত 30-40% লাইট কিন্তু আমরা চলমান রাখছি এই রিপেয়ারের মধ্যে, আর বাকিগুলো এখন আমরা এস্টিমেট কমপ্লিট, এটা টেন্ডার হবে এবং অতি দ্রুতই আপনারা এটা দৃশ্যমান। দিন রাত সবসময় মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে, সেজন্য সম্পূর্ণ হাতিঝিলকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানান রাজুক প্রধান। আমাদের সিসি ক্যামেরা আছে, বাট নট এনাফ। আমি আজকেই বলছি, তোমরা সিসি ক্যামেরা একটা এস্টিমেট দাও, যাতে ফুল এরিয়াটা আমাদের সিসি ক্যামেরার আওতায় আসে। মানে এগুলোই আমাদের পরিকল্পনা বেসিক্যালি। জনবান্ধব পরিবহন চালু করতে নতুন বাস এবং ওয়াটার বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আধুনিক আবার জনগণের ব্যয়সীমার মধ্যে থাকে এরকম বাস যেন দিতে পারি, সেভাবে আমরা চেষ্টা করছি। রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, হাতিরঝিল নগরবাসীর কল্যাণে তৈরি একটি প্রকল্প, তাই মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে রাজুক। সিকিউরিটিটা আমরা বাড়াবো। আলী আহমেদ, ২১শে টেলিভিশন, ঢাকা।